আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের বুলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে সরল কর উদাহরণ 3 নিয়ে আলোচনা করব। সরলের উদাহরণ 3 নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলোতে আমি উদাহরণ 1 এবং 2 নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি 3 নিয়ে আলোচনা করব, উদাহরণ 3। এখানে দেওয়া আছে একটি সরল দেওয়া আছে, এটার আমরা সরলকৃত মান নির্ণয় করব, মানে ছোট করব। এখানে এই দুইটা রাশি থেকে এইখানে আছে এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড। এখানে এক্স আছে, এখানে এক্স বার আছে, কমন নেওয়া যাচ্ছে না। এখানে ওয়াই বার আছে, এখানে ওয়াই বার আছে, এখানে জেড আছে, এখানে জেড আছে। তাহলে ওয়াই বার জেড, ওয়াই বার জেড কমন যায়। এই দুইটা থেকে আমরা কমন নিব ওয়াই বার জেড। কমন নিলে দেখা যাচ্ছে যে সূত্র প্রয়োগ করা যাচ্ছে, এজন্য আমরা কমন নিব। তাহলে ওয়াই বার জেড কমন নিব, ওয়াই বার জেড, ওয়াই বার জেড কমন নিলে থাকে এক্স। ওয়াই বার জেড আর ওয়াই বার জেড ভাগ দিলে হবে ভাগফল 1, আর এক্স দিয়ে একের গুণ দিলে হবে এক্স একে এক্স প্লাস এর প্লাস এক্স বার আছে, এক্স বার বসবে, ওয়াই বার চলে গেলে, আর এখানে আছে জেড জেড, ওয়াই বার জেড চলে গেলে থাকে এক্স বার। অর্থাৎ ওয়াই বার জেড ভাগ দিলে হবে 1, আর এক্স বার রে 1 দিয়ে গুণ দিলে হবে এক্স বার একে এক্স বার। এভাবে বসালাম, আর এটা যেভাবে আছে সেভাবে থাকবে, প্লাস এক্স ওয়াই জেড। আমি ধারাবাহিকভাবে লেকচার পাবলিকেশনের সবগুলো সরলকৃত মানই দেখাবো। আজকে পার্ট 3 নিয়ে আলোচনা করতেছি। আমি যতগুলা সরল দেওয়া আছে সবগুলা সরলের সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন করলাম, আমরা কমন নিলাম। আমি লিখে দিচ্ছি পাশ দিয়ে, কমন নিয়ে কমন নিয়ে করলাম। এখন এ লাইন থেকে এ লাইন কিভাবে করা যায় দেখি আমরা। ওয়াই বার জেড যেভাবে আছে সেভাবে থাকবে, ওয়াই বার জেড লিখলাম। আর আমার এক্স প্লাস এক্স বার দেওয়া আছে এখানে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে যে এ যোগ এ বার সমান লেখা যায় 1। এটা হচ্ছে অর গেটের সূত্র। অর্থাৎ অর গেটের ইনপুটে দুইটি ইনপুটে একটা ইনপুট যদি এ হয় আরেকটা যদি এ বার হয়, আমরা জানি সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের ল্যাঙ্গুয়েজ বা ভাষা হচ্ছে বাইনারি ভাষা, অর্থাৎ 0 আর 1 দিয়ে রচিত ভাষাটাই বুঝে তারা, 0 আর 1 বুঝে। তাহলে এখানে এর মান যদি আমি 0 ধরি, এ বার মানে এর বিপরীত, তাহলে এর মান আমি 0 ধরলাম, এখানে হবে 1, তাহলে আমার আউটপুট হচ্ছে 1। আমরা জানি অর গেটের ইনপুটে যে কোনো একটি 1 হলে আউটপুট হয় 1। তাহলে সূত্রটি হচ্ছে এ যোগ এ বার সমান লেখা যায় 1। আর আমার এখানে দেওয়া আছে এক্স প্লাস এক্স বার, এটা সমান আমরা লিখতে পারি 1। এ প্লাস এ বার সমান লেখা যায় 1, এটা সূত্র। তাহলে এখানে আছে, এটা গুণ বোঝায়, ওয়াই বার জেড ইন্টু এক্স প্লাস এক্স বার। তাহলে এক্স প্লাস এক্স বার সমান আমরা লিখতে পারি 1, লিখতে পারি গুণ 1। এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। এরপরে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড আমি লিখে দিই এখানে, যেহেতু এ যোগ এ বার সমান 1, লিখে দিলাম।
এরপর আমরা পরের লাইন করব। এখানে ওয়াই বার জেড রে 1 দিয়ে গুণ দিলে হবে ওয়াই বার জেড কে ওয়াই বার জেড যেভাবে আছে সেভাবে থাকবে প্লাস এক্স ওয়াই জেড। তাহলে এই লাইনে জাস্ট আমরা গুণ দিলাম, লিখে দিই গুণ করে গুণ করে গুণ করে ওয়াই বার জেড কে ওয়াই বার জেড লিখলাম। এখানে আমরা যদি জেড কমন নেই, এখানেও জেড আছে এখানেও জেড আছে। যদি আমরা জেডটা কমন নেই, কিন্তু আমাদের কমন নিলে কোনো সূত্রে ফেলানো যায় না। যেমন আমি দেখাচ্ছি, এখানে আছে ওয়াই বার জেড ওয়াই বার জেড, এরপরে প্লাস এক্স ওয়াই জেড। এখানে যদি আমরা জেড কমন নিই তাহলে থাকে ওয়াই বার প্লাস এক্স ওয়াই। এই লাইন আর এই লাইন একই কথা, কারণ হচ্ছে গুণ করলে আবার এই লাইনে চলে যাবে, এখানে কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা দেখব যে কোথাও যদি আমরা একটা লাইন বাড়াই, বাড়ানোর ফলে কিন্তু সূত্র প্রয়োগ করা যাবে। এখন আমরা একটা লাইন বাড়াবো। এখানে যদি আমরা একটা এক্স আনি তাহলে কিন্তু কমন নেওয়া যায়, আর কমন নিলে সূত্র প্রয়োগ করা যাবে। যেমন সূত্রটি হচ্ছে, এখানে যদি আমরা অতিরিক্ত এখানে আমরা উভয় পক্ষে এই পক্ষে এই রাশির সাথে ওয়াই বার জেড এটার সাথে আমরা 1 প্লাস এক্স নিতে পারি, প্লাস এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড যেভাবে আছে সেভাবে থাকলো, অতিরিক্ত আনলাম 1 প্লাস এক্স। এই জিনিসটা অতিরিক্ত যোগ করার পরে কিন্তু আমার মানের পরিবর্তন হয় নাই, কারণ আমরা জানি 1 প্লাস এক্স সমান শুধু 1 লেখা যায়। একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে এ যোগ 1 সমান লেখা যায় শুধু 1। তাহলে আমার এখানে দেওয়া আছে ওয়াই বার জেড ওয়াই বার জেড। এই যে ওয়াই বার জেডকে যদি 1 প্লাস এক্স মানি তো হবে 1, 1 দিয়ে আমি গুণ দিই তাহলে এটাই হবে। যেমন আমি দেখাচ্ছি, ইন্টু 1 প্লাস এক্স ওয়াই বার জেড, এটা তো সম্পূর্ণ হচ্ছে 1, 1 প্লাস এক্স মানে হচ্ছে 1, যেমন সূত্র থেকে পাই। তাহলে অর গেটের সূত্র তাও, এটাকে যদি 1 দিয়ে গুণ দিই তাহলে ওয়াই বার জেডই হয়, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা গুণ করে দেব। প্রথমে ওয়াই বার জেডকে 1 দিয়ে গুণ দিব, তাহলে গুণ দিলে কি হয়, সমান সমান লিখতে পারি ওয়াই বার জেড একে ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই বার জেড। এরপর আমরা এই জিনিসটা লিখব প্লাস এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। এখন আমরা দেখব এই এগুলা থেকে কি কমন যায়। ওয়াই বার জেড এক্স ওয়াই বার জেড, এখান থেকে শুধু যদি জেড কমন নেই কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না। পরবর্তী জায়গায় আছে এক্স আর জেড যদি কমন নেই তাহলে সূত্র প্রয়োগ করা যায়। তাহলে আমরা পরবর্তী থেকে কমন নেব, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, ওয়াই বার জেড যেভাবে আছে এভাবে রাখলাম, প্লাস এক্স আর জেড কমন নিব, এক্স জেড কমন নিলাম, এরপরে থাকে এক্স, এখানে থাকে এক্স। তাহলে আমরা লিখতে পারি, সরি এক্স আর জেড চলে গেলে থাকে ওয়াই বার, এক্স আর এক্স চলে গেলে যেটা জেড চলে গেলে থাকে ওয়াই বার, ওয়াই বার লিখলাম। অর্থাৎ এটাকে যদি ভাগ দেওয়া বোঝায়, এক্স আর জেড দিয়ে ভাগ দিলে একই হবে ভাগফল, আর এক দিয়ে ওয়াই বার দিয়ে গুণ দিলে হবে ওয়াই বার কে ওয়াই বার।
আমরা যদিও এটা বোঝার সুবিধার্থে বলি, এক্স আর জেড চলে গেলে থাকে ওয়াই বার। ওয়াই বার লিখলাম, প্লাসের প্লাস, এক্স আর জেড চলে গেলে থাকে ওয়াই। ওয়াই ওয়াই যেভাবে আছে সেভাবে লিখলাম। এটা সমান দিয়ে এখন লিখব, এটা যেভাবে আছে সেভাবে লিখব, ওয়াই বার জেড প্লাস এক্স জেড, এটার মান তো আমরা জানি ওয়ান, ওয়াই বার প্লাস ওয়াই সমান ওয়ান। আমরা এটা এখানে দিয়ে লিখে দিই আমি, এ লাইন থেকে এ লাইন কিভাবে হলো তাহলে, তাহলে আমরা ইন্টু ওয়ান, যেহেতু আমরা জানি যেহেতু এ বার যোগ এ সমান ওয়ান হয়, এ বার যোগ এ অর্থাৎ ওয়াই বার যোগ ওয়াই সমান তো ওয়ান, জন্য ওয়ান লিখলাম। এক্স জেড যেভাবে আছে সেভাবে সমান লিখতে পারি ওয়াই বার জেড প্লাস এক্স জেড, এটা যেভাবে আছে সেভাবে লিখতে পারি। আমরা আনসার এখানে দিলেও হবে, বা এক লাইন যদি কমাই তাহলে জেড ইন্টু, এখানেও জেড আছে এখানেও জেড আছে, জেড কমন নিলাম, ওয়াই বার জেড জেড চলে গেলে থাকে ওয়াই বার লিখলাম, প্লাসের প্লাস, এক্স এর এক্স, জেডে জেডে চলে গেলে থাকে এক্স। সরলটা আমি বোঝানোর চেষ্টা করছি, কেউ যদি না বুঝেন আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি বোঝানোর চেষ্টা করব বা অন্য একটা নিয়মে করানোর চেষ্টা করব যদি এইভাবে না বুঝেন।